গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার সকাল 10টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। পরে 1 ঘণ্টা তিনি জেল গেটের ভেতরে অবস্থান করেন এবং বেলা 11টার দিকে কারাগারের মূল ফটক থেকে বের হয়ে যান। এ সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিসান এবং ভাগিনা সহ আরও কয়েকজন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার মামুনুল হকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল 10টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকের সামনে ভিড় করেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমন খবরে সেখানে উপস্থিত হয়েছিলেন হেফাজতের অনেক কর্মী সমর্থকরা। গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন, মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করে আসছেন মামুনুল হক, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও 37টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় এসব মামলার মধ্যে 36টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। আফসারা নাজ, কালবেলা।